আজকের যে টিউটোরিয়ালটা সেটা হবে টাইম সিরিজ অ্যানালাইসিস এর পার্ট 2। আমি পার্ট 1 প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইটাতে খুব বেশি কিছু বলা হয় নাই। বাট একটা জিনিস ক্লিয়ার করে নেই, আমি টাইম সিরিজ অ্যানালাইসিস যে টপিক বা কোর্স পড়াচ্ছি না। আমি ইন ডিটেলসে আমি ইন্টারপ্রিটেশনে যাব না। আমি জাস্ট কোডগুলা কিভাবে কাজ করে, টাইম সিরিজ অ্যানালাইসিস আসলে কিভাবে করতে হয়, ওই কোডগুলা আরে কিভাবে কাজ করে, ওই কোডগুলা নিয়ে জাস্ট কথা বলবো। তো আজকে আমরা ওয়াইন ডাটা নিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে আমি আমার লোকেশন ডিরেক্টরিটা সেট করে নিয়ে আমি যদি রান করি, দেন আমি ডাটা সেটটা রান করলাম। প্রথমে আমি বলে নিচ্ছি যে এই যে রিড ডট টেবিল দ্বারা আসলে কি বোঝায়, সেটা তো আমি কয়েকবার আগের ভিডিওতে বলা হয়েছে, বাট আজকে আবার বলি। সেটা হচ্ছে আমাদের যে ডাটাটা ছিল ভিতরে আমাদের ডেস্কটপে, ওই জায়গায় আমাদের যে ডাটাটা ছিল ওইটা হচ্ছে টেক্সট আকারে ছিল। সো আমরা আর যদি কোনো ডাটা রান করতে যাই টেক্সট আকারে ডাটা, ওটাকে আমরা রিড ডট টেবিল দ্বারা এই ফাংশন দ্বারা হচ্ছে আমাদের রান করতে হবে। সো আমরা ডাটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে ডাটা সেটের নাম দিলাম হচ্ছে ডাটা। ঠিক আছে। তো পরবর্তীতে আমরা দেখতে চাচ্ছি আসলে ডাটা যে রান হয়েছে আমাদের ভেতরে, তো এই পিসির ভেতরে, তো হচ্ছে এটা ডাইমেনশনটা কেমন। আমরা তো কিন্তু হচ্ছে যতই বড় হচ্ছি দিন দিন, সো ম্যাট্রিক্স ভেক্টর এই টাইপ জিনিসপত্র নিয়ে আমাদের কাজ করা লাগে স্ট্যাটিস্টিক্স এ। তো ডাইমেনশন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের এই সব ব্যাপারে যখন কাজ করতে যাব, বিশাল বিশাল ডেটা সেট নিয়ে যখন কাজ করতে যাব। সো ডাইমেনশনটা যদি আমরা দেখতে যাই, রান করলাম, দেখলাম যে হচ্ছে এই যে এইদিকে যে আমাদের অ্যান্সারটা আসলো, এদিকে হচ্ছে কি 142 আর হচ্ছে 3। 142 হচ্ছে আমাদের রো সংখ্যা এবং 3টা হচ্ছে আমাদের কলাম সংখ্যা। ঠিক আছে। কলাম সবসময় হচ্ছে আমাদের পরে থাকে আর রোটা হচ্ছে আমরা আগে ডিফাইন করি। সো 142 রো এবং হচ্ছে 3টা হচ্ছে কলাম। সো পরে যদি হচ্ছে পরের কাজ হচ্ছে আমরা হেড আকারে দেখতে চাচ্ছি। হেড দ্বারা বোঝা হচ্ছে আমাদের যে ডেটা সেটের প্রথম 6টা রো হচ্ছে সে দেখাবে। ঠিক আছে। সো এই যে প্রথম 6টা রো, এটা V1 V2 V3 আমাদের ডেটা সেটের ভিতরে যে ডেটাগুলো ছিল ওর কোনো আলাদা ভেরিয়েবল নাম ছিল না। সো ওরা বাই ডিফল্ট নামগুলো ধরে নিয়েছে V1 V2 এবং V3। তো প্রথম 6টা অবজারভেশন হচ্ছে ও এদিকে দেখিয়ে দিল আমাদেরকে। ঠিক আছে। তো আমরা ফুল যদি ডেটা সেট সম্পর্কে হচ্ছে আমরা ধারণা নিতে চাই, তো আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে। কারণ হচ্ছে প্রথমে এটা করা লাগবে। ফুল ডেটা সেট সম্পর্কে আমরা দেখবো হচ্ছে ভিউ ডাটা দিলে আমাদের হচ্ছে এই যে এদিকে হচ্ছে ফুল যে ডাটা সেটটা রান হয়েছে আমাদের আর এর মধ্যে, ওটা হচ্ছে ভিউ হবে। ঠিক আছে। এখন এই ডাটা সেট দেখে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে টাইম সিরিজ ডাটা মানে কি, টাইমের সাথে সাথে হচ্ছে যে যে ডাটাগুলো হচ্ছে আমরা কালেক্ট করে থাকি। ঠিক আছে। টাইমের সাথে সাথে যারা সম্পর্কিত। সো দেখেন 1980 থেকে হচ্ছে আমাদের শুরু হয়েছে, 1980 80 80, তার মানে হচ্ছে 12 মাস। তার মানে হচ্ছে এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা মান্থলি ডাটা। ঠিক আছে। তো এটা বলার কারণ কি আমি একটু বলছি। কারণ হচ্ছে দেখেন পরবর্তীতে আমাদের যে লাইনটা হচ্ছে ডাটা ডট টিএস, এইটা করার কারণ হচ্ছে আমাদের যে টাইম সিরিজ ডাটা থাকে, ওই টাইম সিরিজ নিয়ে যখন হচ্ছে আমরা কাজ করতে যাব, আমাদের ডাটা সবসময় টাইম সিরিজ আকারে সাজানো নাও থাকতে পারে। ঠিক আছে। তো ওই ডাটাকে আমরা হচ্ছে একটা সুন্দর প্যাটার্নে নিয়ে আসি। আগে আমরা টাইমের সাথে সাথে যে এটা চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে যে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি ওই একটা ফর্মে নিয়ে আসবো। ঠিক আছে। সো এটার জন্য কি করতে হবে, ডাটা ডট টিএস হচ্ছে আমরা নতুন একটা ভেরিয়েবল ডিফাইন করলাম। এটা আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। এই টিএস হচ্ছে টাইম সিরিজে কনভার্ট করার একটা ফাংশন, টিএস ফাংশন। ঠিক আছে। এই দেখেন টিএস ফাংশনে ধরার পর আমার উপরে যে হচ্ছে আমাদের যে ইয়েগুলো দেখাচ্ছে ফাংশন গুলো, যে ডাটা, তারপরে স্টার্ট এন্ড, এগুলো হচ্ছে আমি ভেতরে লিখছি। এত কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনি কি লিখবেন, ভেতরে আমার যে মেইন ডাটা সেট আছে ওই ডাটা সেটটা দিলাম, আমি কমা দিলাম। তারপর হচ্ছে স্টার্ট, কোত্থেকে স্টার্ট হয়েছে, আমরা এই যে এটা দেখার কারণ, ডাটা এটা দেখার কারণ হচ্ছে এই স্টার্ট হয়েছে 1980 থেকে। ঠিক আছে। এটা দেখার কারণ হচ্ছে, এই ভিউ দিয়ে দেখার কারণ হচ্ছে এদিকে আমাদের সেট করা লাগবে। এই যে 1980 দিলাম। আর এদিকে 1 দেওয়ার কারণ কি, 1 দেওয়ার কারণ হচ্ছে আমাদের ডাটাটা কিন্তু হচ্ছে মান্থলি ডাটা ছিল। ঠিক আছে। তো 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে জানুয়ারি থেকে হচ্ছে আমি ডাটাটা কালেক্ট করছি। ঠিক আছে। 1980 সালের জানুয়ারি থেকে ডাটা কালেক্ট করছি। এন্ড হচ্ছে 1991। ঠিক আছে। আপনি যদি হচ্ছে ডাটাতে যান, একদম নিচে গিয়ে দেখবেন যে হচ্ছে এই যে 1988 আছে এদিকে। ঠিক আছে। 1900 এই যে 1989 এর হচ্ছে আমি 12 পর্যন্ত, আহ 1991 এর আমরা হচ্ছে 10 পর্যন্ত আছে। ঠিক আছে।
তো এটা হচ্ছে ওরা 12 পর্যন্ত নিয়ে নিবে, কারণ হচ্ছে আপনার যদি ডাটা অবজারভেশন যদি আর দুইটা থাকতো এটা 12 পর্যন্ত যেত, যদি যেহেতু এই জায়গার মধ্যে নাই আমাদের দুইটা অবজারভেশন, সো হচ্ছে ওরা বাই ডিফল্ট হচ্ছে আগের গুলো ধরে নিবে। সো এদিকে আসলে 1 জানুয়ারি বোঝাচ্ছে, আর 1991 এর 12 মাস পর্যন্ত হচ্ছে আমাদের যে মানে ডিসেম্বর পর্যন্ত যে ডাটা আছে মান্থলি ডাটা, ওটাকে আমরা ডিফাইন করে দিলাম। আর ফ্রিকোয়েন্সি কেন 12 দিলাম, 12 দেওয়ার কারণ হচ্ছে আমি আবারও বলি এটা হচ্ছে মান্থলি ডাটা, ঠিক আছে। যদি হচ্ছে এটা ইয়ারলি ডাটা হতো তাহলে হচ্ছে 1 হতো এদিকে, ঠিক আছে। আর যদি এই জায়গায় কোয়ার্টারলি ডাটা হতো তাহলে হচ্ছে এই জায়গায় 4 হতো। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এই লাইনটা দ্বারা কি বোঝায়, কারণ এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টাইম সিরিজের। কারণ ডাটা নিয়ে যখন কাজ করতে যাবেন প্রথমেই ডাটাকে আমাদের টাইম সিরিজে কনভার্ট করতে হবে। দেন আমি হচ্ছে এটাকে যদি রান করি, রান করার পরে দেখেন রান করছি, ভিউ করলাম, এটার একটা যে টাইপ, ঠিক আছে। এখন আপনি দেখে মনে করতে পারেন যে হচ্ছে ডাটাতে একটু আগে আমি সেম দেখলাম, তো এখন তো একই আছে। আমার কথা হচ্ছে সব ডাটা এইভাবে সাজানো থাকবে না, এটা সাজানো ছিল বলে হচ্ছে আপনাকে এইভাবে দেখাইছে, ঠিক আছে। বাট সব সব সময় এইভাবে ডাটা সাজানো থাকে না। আমরা পরে আরেকটা যখন হচ্ছে প্রবলেমে যাবো তখন এটা দেখাবো। সো এখন টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদের মেন কাজ হচ্ছে টাইম সিরিজ প্লট আঁকা। মানে আপনার টাইম সিরিজ ডাটা যখনই হচ্ছে আপনি কি করবেন, মানে রান করবেন আপনি আরে, আপনার প্রথম কাজ হচ্ছে টাইম সিরিজ ডেটাতে কনভার্ট করেই এটাকে আপনার প্লটে নিয়ে আসা। কারণ হচ্ছে একজন রিসার্চার হচ্ছে প্রথমে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেস্টে যেতে পারবে না, আপনার ডাটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য প্রথমে আপনার প্লট এঁকে ডাটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের ডাটা, এটাতে কি আছে। আমরা জানি টাইম সিরিজ অ্যানালাইসিসে টাইম সিরিজ কম্পোনেন্ট থাকে 4টা, যে কি ট্রেন্ড, তারপর হচ্ছে সিজনাল কম্পোনেন্ট, তারপর কি যেন সাইক্লিক্যাল, আরেকটা আছে হচ্ছে র্যান্ডম ইরেগুলার ভেরিয়েশন যেটাকে বলে আর কি। আচ্ছা, তো এই 4টা কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই জায়গায় থাকতেই পারে ডাটাতে, ঠিক আছে। সো ওইটা হচ্ছে আমাদের গ্রাফ দেখে হচ্ছে কতটুকু কিছুটা বুঝতে পারবো আমরা। আমরা রান করি, দেখেন গ্রাফটা হচ্ছে কেমন দেখাচ্ছে। গ্রাফটা হচ্ছে আমাদের এই যে আপওয়ার্ড ট্রেন্ড, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড। কারণ হচ্ছে এটা দেখেন এদিক থেকে 1980-তে হচ্ছে আপনার যদি হচ্ছে সেলস ছিল হচ্ছে 500-তে, এটা আস্তে 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 বাড়তেছে, ঠিক আছে। ইরেগুলার ভেরিয়েশনে দেখা গেছে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি হুট করে হচ্ছে এদিকে একটু বেড়ে গিয়েছিল, এদিকে হুট করে আবার একদম কমে গেছে, ঠিক আছে। সো একটা প্যাটার্ন ফলো করে সে সামনের দিকে গিয়েছিল, কারণ হচ্ছে ও আপওয়ার্ড ট্রেন্ড আমরা বলতে পারি, ঠিক আছে। এবং সিজনালিটিও দেখে আমার মনে হচ্ছে এটাতে সিজনালিটি আছে, কারণ হচ্ছে রিপিট করতেছে বারবার, প্যাটার্ন গুলো হচ্ছে রিপিট করতেছে, ঠিক আছে। সো এটা দেখে আমার মনে হচ্ছে এটাতে হচ্ছে সিজনালিটি আছে, এটাতে ট্রেন্ড লাইন তো মাস্ট আছে, আর সিজনালিটিও এক্সিস্ট করতেছে, ঠিক আছে। তো এটা আহ, আমরা যদি হচ্ছে ডিকম্পোজিশন করি তাহলে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারবো যে আসলে কম্পোনেন্ট গুলা কোনটা কিভাবে আছে, ঠিক আছে। ডিকম্পোজিশন করার মেইন কারণ হচ্ছে আমরা আমাদের যে 4টা কম্পোনেন্ট আছে এই 4টা কম্পোনেন্ট হচ্ছে আলাদা আলাদা ভাবে সে দেখাবে, ঠিক আছে। সেটাতে করার জন্য আমরা একটু নিচের দিক যাই, আমাদের অন্য একটা জায়গাতে ডিকম্পোজ করা ছিল। উম, এই যে ওয়াইন ডাটা রিড করা ছিল, এদিকে যদি আমরা সেম ভাবে করছি সবকিছু, এই যে ডিকম্পোজ আমরা করলাম, ঠিক আছে। ডিকম্পোজ করার পরে এই যে দেখুন ডিকম্পোজ প্লটটাতে দেখাইছি হচ্ছে আমাদের ওই সেম ডাটাই, কিন্তু ওইটাকে আমি হচ্ছে ভেঙে দেখেছি যে র্যান্ডম যে হচ্ছে কম্পোনেন্ট গুলো আছে সেটা হচ্ছে কি বললাম যে আমি বলছিলাম যে হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে আমাদের কি দেখাচ্ছিল যে ইরেগুলার ভেরিয়েশন ছিল। এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে হুট করে কিন্তু নেমে গেছে, তাই না। আবার এই জায়গায় আসার পর হুট করে উপর দিকে উঠে গেছে। তো এগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েশন। আর এইটা সিজনাল, ঠিক আছে। এই যে দেখুন সিজনালিটি কিন্তু এই জায়গায় এক্সিস্ট করতেছে, আমরা দেখে বুঝতে পারতেছি, ঠিক আছে। কারণ হচ্ছে প্যাটার্ন ফলো করতেছে, রিপিটেড প্যাটার্ন যেটাকে বলে, রিপিটেড প্যাটার্ন হচ্ছে সে জায়গায় মাস্ট সিজনালিটি এক্সিস্ট করতেছে। আর ট্রেন্ড ট্রেন্ড লাইন বলতে কি বলছিলাম আমি, যে প্রথমেই বলছিলাম যে এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড ট্রেন্ড, ঠিক আছে। এই যে দেখুন এটা কিন্তু আস্তে 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 সময়ের সাথে সাথে কিন্তু সময় যত বাড়তেছিল এটা কিন্তু উপর দিকে যাচ্ছিল, তাই না। তার মানে এটাতে হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড এক্সিস্ট করতেছে। তো এই তিনটা হচ্ছে আমাদের মেইন। সো এটা দেখে আমরা মূলত, আর এটা হচ্ছে ওভারঅল অবজারভেশন একটা দেখানো হয়েছে। তো এই তিনটা আমরা দেখে বুঝতে পারবো যে সিজনালিটি আছে, ট্রেন্ড আছে এবং র্যান্ডম কম্পোনেন্ট আছে, ঠিক আছে। তো এই আমাদের মেইন কাজ, আমি আজকে আর বেশি বেশি কিছু বলতেছি না।
সো আমাদের এখন মেইন কাজ হচ্ছে এই ডেটা সেট নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে আমরা জানি যে হচ্ছে স্টেশনারি চেক করতে হয়। টাইম সিরিজ ডেটাতে যদি হচ্ছে ডেটা যদি স্টেশনারি না হয়, আপনি হচ্ছে আর সামনের দিকে এগোতে পারবেন না। ঠিক আছে, ফিউচার ফোরকাস্ট করতে গেলে তখন হচ্ছে আমাদের অবভিয়াসলি এটা টাইম সিরিজ ডেটা স্টেশনারি হওয়া লাগবে। টাইম সিরিজ ডেটা যদি স্টেশনারি না হয়, আর স্টেশনারি না হওয়া আমরা কিভাবে বুঝবো? এটার জন্য বিভিন্ন ধরনের টেস্ট থাকে, এডিএফ টেস্ট আছে। ওই এডিএফ টেস্ট ওটাগুলো হচ্ছে অগমেন্টেড ডিকে ফুলার টেস্ট। ওটা হচ্ছে আপনারা আরো পরে গেলে পরে যখন পড়তে পড়তে এরাইমা পড়তে পড়তে যাবেন, সামনে গেলে আপনারা পাবেন। বাট ওইটা একটা সরাসরি টেস্ট, আর এটা হচ্ছে আমাদের মানে টেস্ট না, বাট এটা হচ্ছে দেখে গ্রাফ দেখে বোঝা আসলে। ঠিক আছে, তো আমরা নর্মালি যখন বলি যে হচ্ছে স্টেশনারি নাকি স্টেশনারি, এটা কিভাবে বুঝবো? আমরা জানি কি যে মিন এবং ভেরিয়েন্স যদি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট না হয়, তখন হচ্ছে বলতে পারি যে হচ্ছে এটা স্টেশনারি না। তার মানে হচ্ছে স্টেশনারি যদি হয়, সেটা হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল ওয়েতে সামনের দিক যাবে, মিন এবং ভেরিয়েন্স এর কনস্ট্যান্ট দেখাবে গ্রাফে। বাট যেহেতু এটা স্টেশনারি না, আমরা দেখতেই পাচ্ছিলাম যে হচ্ছে আগের গ্রাফে এটা উপর দিকে হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, উপর দিকে আস্তে আস্তে বাড়তেছে। তো হচ্ছে আমাদের মিন এবং ভেরিয়েন্স কিন্তু হচ্ছে এই জায়গায় অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট না। এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা স্টেশনারি না। তো স্টেশনারি করার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে। ওই প্রসিডিউর গুলো হচ্ছে আপনারা যারা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করতেছেন, ইয়েতে কি বলে এটাকে, বই নিয়ে বা হচ্ছে ক্লাসে কোর্সে, তো ওইদিকে হচ্ছে ডিটেলস হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা করাবে। আশা করি ওদিকে হচ্ছে বুঝতে পারবেন। দেন স্টেশনারি হওয়ার পরে হচ্ছে আমাদের নেক্সট কাজ শুরু হবে। ঠিক আছে, তো এই পর্যায়ে আসার পর আমাদের মেইন কাজ হচ্ছে এই ডাটাকে হচ্ছে স্টেশনারি করার জন্য যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউর গুলা কাজ করা, যেমন হচ্ছে সিজনালিটি অ্যাডজাস্ট করা, তারপর ট্রেন লাইন রিমুভ করা। ঠিক আছে, তারপর হচ্ছে র্যান্ডম যে কম্পোনেন্ট গুলো আছে, ইরেগুলার যে ভেরিয়েশন গুলো আছে ওগুলাকে হচ্ছে কমায় নিয়ে আসা। ঠিক আছে, ওগুলা হচ্ছে আমি একটু বলে দিতে পারি। যেমন হচ্ছে আমরা চাইলে ডিকম্পোজিশন একটু আগে করলাম না, আলাদা আলাদা দেখেছি। এই জায়গা থেকে আমরা এই ডিকম্পোজিশনের এই যে দেখুন, আমরা এদিকে কিন্তু আমরা এই যে র্যান্ডম কম্পোনেন্ট গুলা, তারপর হচ্ছে এদিকে সিজনাল সিজনাল যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো হচ্ছে আলাদা আলাদা বের করে নিচ্ছি। ঠিক আছে, আমরা চাইলে এখন এদিক থেকে আমার মেইন অবজারভেশন থেকে হচ্ছে এই সিজনাল, তারপর র্যান্ডম, তারপর হচ্ছে ট্রেন গুলা, ট্রেনের যে অবজারভেশন আছে মেইন অবজারভেশন থেকে আমরা চাইলে মাইনাস করে দিতে পারি, মানে বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করে দিলে হচ্ছে আমাদের যে অবজারভেশনটা থাকবে এটা হচ্ছে আমাদের একদম পিওর অবজারভেশন থাকবে। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের স্টেশনারি হবে। সো এটার জন্য আমাদের কি ডিকম্পোজিশন প্রসিডিউর আছে। ডিকম্পোজিশন দুই ধরনের হয়ে থাকে মূলত, একটা হচ্ছে অ্যাডিটিভ আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ কখন হয় এটা হচ্ছে আপনারা থিওরিটিক্যাল অনেক ভালোভাবে পড়াশোনা করলে বুঝতে পারবেন। তো আপাতত আমি এতটুকু বলতেছি যে হচ্ছে আমাদের এখন এদিক থেকে হচ্ছে যে কম্পোনেন্ট গুলো আছে, টাইম সিরিজ কম্পোনেন্ট গুলো আমরা যদি হচ্ছে আমরা বাদ দিতে যাই, তো কিভাবে বাদ দিতে পারবো? এই অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ এর মাধ্যমে হচ্ছে বাদ দিয়ে দেন আমাদের যে অবজারভেশনটা থাকবে এটা হচ্ছে আমাদের কি থাকবে, এটাও আমাদের স্টেশনারি থাকবে। ঠিক আছে, আর স্টেশনারি হওয়ার পরে আমরা এটাতে মডেল ফিট করতে যেতে পারবো এবং হচ্ছে প্রেডিকশনে যেতে পারবো। ঠিক আছে, সো লাস্ট অফ অল আমি এতটুকুই বলবো যে আমাদের যে ডাটা থাকবে, ডাটা সেট স্টেশনারি হওয়ার আগে কখনোই হচ্ছে আমরা মডেল ফিট এবং হচ্ছে প্রেডিকশনে যেতে পারবো না। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।